কয়েকটি জিনিস ক্ষয়ের কাছে 25% লাভে বিক্রয় করে। ক ওই জিনিসটা কত টাকায় কিনেছিল সেটা কিন্তু বলেনি। খ জিনিসটি গ এর কাছে ক এর ক্রয় মূল্যে বিক্রয় করে। খ এর শতকরা কত ক্ষতি হলো। আচ্ছা, ক এর ক্রয় মূল্য, এটা মনে করে লিখে দেই তাহলে ভালো হয়। মনে করি ক এর ক্রয় মূল্য 100 টাকা। আচ্ছা, 25% লাভে খ এর কাছে বিক্রয় করে, অর্থাৎ ক এর বিক্রয় মূল্য সমান 100 প্লাস 25 টাকা সমান 125 টাকা। খেয়াল করেন, 25% লাভে ক্ষয়ের কাছে বিক্রয় করে, অর্থাৎ ক্ষয়ের বিক্রয় মূল্য 125 টাকা, আর ক্ষয়ের কাছে এটা কি ক্রয় মূল্য। আচ্ছা, আপনি এমন লিখতে পারেন 25% লাভে বিক্রয় মূল্য সরাসরি 125 টাকা লিখতে পারেন। লিখে এবার পরের লাইনে কি লিখবেন, খ জিনিসটি গ এর কাছে ক এর ক্রয় মূল্যে বিক্রয় করে, এইটা প্রশ্নের ভিতরে বলে দিয়েছে, সেটা আবার লিখবেন। খ জিনিসটি গ এর কাছে ক এর ক্রয় মূল্যে, অর্থাৎ 100 টাকায় বিক্রয় করেন। আচ্ছা, এখানে করেন যেহেতু দিয়েছেন তাহলে সবগুলো করেন শব্দ ব্যবহার করেন। আচ্ছা, ও এখানে প্রশ্নের ভিতরে করে দিছে, আপনি এখানে কোনোটাই করেন দেওয়ার দরকার নেই, আপনি করে দিতে পারেন অথবা করেন দিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা ইউজ করবেন। আচ্ছা, অতএব খ এর ক্ষতি হয় সমান 125 টাকা আপনার হচ্ছে কিনেছিলেন, তার থেকে 100 টাকা বিক্রি করছেন, তাহলে কত টাকা ক্ষতি হয়েছে সেটা বের করেন, 25 টাকা। ক্ষয়ের ক্ষতি হয়েছে 25 টাকা। কত টাকার উপরে ক্ষতি হয়েছে? 125 টাকা কিনেছিলেন, তার মানে ক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। সেই এক ক্রয় মূল্যের উপর নির্ধারণ করব 125 টাকার উপরে ক্ষতি হয়েছে 25 টাকা, তাহলে 100 টাকায় কত টাকা ক্ষতি হয় সেটা আপনাকে বের করতে হবে। 125 টাকায় ক্ষতি হয় 25 টাকা, অতএব 1 টাকায় ক্ষতি হয় কত? 25/125 টাকা। অতএব 100 টাকায় ক্ষতি হয় 25 গুণ 100, নিচে হলো 125। 25 দিয়ে 125কে কাটেন 5, 5 দিয়ে 100কে কাটেন 20, সমান 20 টাকা। তাহলে অতএব নির্ণেয় খ এর ক্ষতি হয় 20%। আর শতকরা কথা বললে অতএব নির্ণয় খ এর শতকরা 20 টাকা ক্ষতি হয়।